আজ সোমবারের দিনে বাড়াতে এই দোয়াটি 11 বার পড়ুন। গায়েবী রিজিক আসবে, অভাব দূর হবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা পূরণ হবে। সোমবারের দিন অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। এই দিনে আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল সমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে থেকে এই দিনটিকে গুরুত্ব দিয়েছেন। এই দিনে নফল রোজা রেখেছেন। এই দিনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করাকে পছন্দ করতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল রোজা রাখি, কুরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুমাজারি করি, আল্লাহ তাআলা আপনার আমার সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। আল্লাহ তাআলা সৃষ্টিজীবের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আমাদেরকে নিরাপত্তা দান করবেন। মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, প্রতিবেশী হিংসা বিদ্বেষ সব কিছু থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করবেন। বরকতপূর্ণ এই 3টি সূরা আমরা ফজরের নামাজের পর আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 11 বার আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত নং 23। দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহ তাআলার সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় অপরাধী হিসেবে আল্লাহ তাআলার সামনে পেশ করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস স্থাপন করা। এভাবে আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন। দোয়াটি আমরা 11 বার আমল করব। অবশ্যই আমলের পূর্বে 11 বার দুরুদের আমল করব, 11 বার ইস্তিগফারের আমল করব। যে কোনো দুরুদ শরীফ, ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করবেন, গায়বী রিজিক দান করবেন, অভাব দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ এই আমলগুলো করার পর রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। এ আশা রেখে, এ বিশ্বাস রেখে আমরা প্রত্যেকে দোয়া করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশার নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বরকতপূর্ণ ফজিলতপূর্ণ তাওহীদের এই কালিমা আমল করব 100 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারাকে নুরানি করে দেবেন। কাল কিয়ামতের দিন বিশেষ মর্যাদা দান করবেন। অন্তরের যত ধরনের কপটতা রয়েছে, ময়লা রয়েছে, সব কিছু দূর করে দিবেন, জান্নাত অবধারিত করে দিবেন। গুরুত্বপূর্ণ এই আমলগুলো আমরা যদি সোমবারের দিন করি আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। এরপরে যথাসময়ে আমরা আগে ঘুমিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। শেষ রাতের আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকল ধরনের হাজতের কথা মোনাজাতের মধ্যে ব্যক্ত করব। আল্লাহ তাআলা